হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের 41 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। যেখানে আমরা যোগশিরি বর্ণনা করেছি, কিভাবে একনিষ্ঠ ভক্তি লাভ করা যায়, শ্রীল প্রভুপাদের মনোভাব এবং উদ্দেশ্য, সেই প্রসঙ্গেও আমরা আলোচনা করেছি। ভক্তি মিশ্রা কর্ম, কর্ম মিশ্রা ভক্তি, অনন্য ভক্তি, এই যে ক্রমান্বয়ে মানুষ ভক্তির চরম পর্যায়ে উপনীত হবেন, এই পন্থাটি সদ্গুরুর আদেশ অনুসারে কেউ যখন কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবায় যুক্ত হন, তখন তিনি ভক্তি মিশ্রা কর্ম থেকে শুরু করে ক্রমান্বয়ে ধীরে ধীরে ভক্তি মিশ্রা কর্ম মিশ্রা ভক্তি এবং চরমে অনন্য ভক্তি স্তরে পৌঁছান। তো যারা এই পথে অগ্রসর হচ্ছেন তাদের বুদ্ধি হচ্ছে একনিষ্ঠ, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট নয়। পক্ষান্তরে যারা ভক্তি মিশ্রা কর্ম করতে করতে সেই পন্থা পরিত্যাগ করে জ্ঞান মিশ্রা, ভক্তি মিশ্রা জ্ঞান কিছুদিন করার পরে আবার ভক্তি মিশ্রা যোগের পন্থায় অগ্রসর হওয়ার চেষ্টা করেন, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং তাদের অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে গেলে দীর্ঘ সময়, বহু জীবন তাদের অপেক্ষা করতে হবে। এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা 42-43 নম্বর শ্লোকে কর্মকাণ্ড কি আলোচিত হয়েছে। কর্মকাণ্ডের মধ্যে বেদের কর্মকাণ্ড যে অংশ, তাতে কি আলোচনা করা আছে। সেটা এখানে আমরা এই দুটো শ্লোকে দেখতে পাবো। বেদে জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড, কর্মকাণ্ড, এই বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে। কর্মকাণ্ডের কি আলোচনা করা আছে 42-43 নম্বর শ্লোকে তা বর্ণনা করা হচ্ছে। জামিমাম পুষ্পিতাম বাচ, জামিতাম জামিমাম পুষ্পিতম বাচম প্রবদন্তি বিপশ্চিতঃ বেদবাদৌরতা পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্মনো স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই।
ক্রিয়া বিশেষ বহুলা ভোগৈশ্বর্য গতিম প্রতি। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে তার ঊর্ধ্বে আর কিছু নেই। এই যে বেদের কর্মকাণ্ড অনুশাসন যারা অনুসরণ করেন তাদের কাছে এটাই জীবনের উদ্দেশ্য, ইন্দ্রিয় সুখ ভোগ করো আর ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হও, এছাড়া আর কিছু। যত পারো ঐশ্বর্য সংগ্রহ করো আর ইন্দ্রিয় সুখ ভোগ করো। শ্রীমদ্ ভাগবতমে শৌনক ঋষি মানুষের জীবনকে চারটা ভাগে ভাগ করেছেন, চারটা পশুর সঙ্গে মানুষের জীবনকে তুলনা করেছেন। কুকুর, শূকর, উট আর গাধা, এই চারটা পশুর সঙ্গে মানুষের 100 বছরটাকে তুলনা করেছেন। প্রথম 25 বছর মানুষ কুকুরের মতো ছুটতে থাকে, কোথায় একটা চাকরি পাবে, এই দরজায় সেই দরজায়, এই অফিসে সেই অফিসে, এখানে পরীক্ষা দেয়, ওখানে ইন্টারভিউ দেয়, এখানে দৌড়ায় সেখানে দৌড়ায়। কুকুর যেমন পাড়ায় সব জায়গায় শুধু ছুটেই বেড়ায়, কোথায় খাবার পাবে, সারাদিন ছুটছে। তেমনি মানুষ তার প্রথম 25 বছর পড়াশোনা করার পর সার্টিফিকেটের ব্যাগটা নিয়ে ছুটে বেড়ায়। তো তার এই সময়টাকে বলা হচ্ছে কুকুরের সঙ্গে তুলনা, কুকুরের জীবনের সঙ্গে তার তুলনা করা হচ্ছে। কোন ক্রমে যদি একটা চাকরি পেয়ে যায়, তারপর তার শুরু হলো শূকরের জীবন। বুঝতে পারছি? শূকরের জীবন মানে তখন সে যা খাবে চিন্তা করতে পারবেন না। এই যে মাসে যা বেতন পাবে সেই টাকা দিয়ে যে খেয়ে কিভাবে শেষ করবে চিন্তা করতে পারবেন না। যা পাবে তাই খাবে, হোটেল রেস্টুরেন্ট যেখানে যা পাবে তাই খাবে। শূকর যেমন খাওয়ার ব্যাপারে কোনো বাদ বিচার করে না, তো তারপরে এই যে 26 থেকে শুরু করে 40-50 বছর বয়স পর্যন্ত মানুষের জীবনটাকে একটা শূকরের সঙ্গে তুলনা করা হয়েছে। খুব খাবে, খেয়েই যাবে, যেখানে যা পাবে তাই খাবে, এ খাবে সে খাবে। তারপরের জীবনটা তাকে তুলনা করা হয়েছে উটের সঙ্গে, তারপরের বয়সটাকে 50-এর পরে 75 পর্যন্ত বয়স, পরিবার পরিজনের ভরণ পোষণ টানা ছাড়া। উট, উট যেমন পরিশ্রম করে মরুভূমিতে, বুঝতে পারছেন, আর খায় কি, কাঁটা চিবায়। মরুভূমিতে যে গাছগুলো দেখা যায়, বিশেষ কোনো গাছ দেখা যায় না, যে দুই একটা গাছ দেখা যায় ঝোপঝাড়, পাতাগুলো সব কাটা। কেন, মরুভূমিতে জল যাতে বাষ্পীভূত না হয় সেই জন্য গাছের পাতাগুলো কাটা হয়ে গেছে। মানে পাতা বলে কিছু নেই, সব কাটা, গাছ আর কাটা। তো সেগুলোই খায়, আর সেগুলো খেতে গিয়ে তার মুখের ভিতরে কাঁটাগুলো ফুটে যায়, রক্তক্ষরিত হয়। সেই রক্তের সঙ্গে কাঁটা চিবিয়ে সে ভাবে যে কাঁটাগুলো খুব সুস্বাদু। তো মানুষের এই যে 50 বছরের পর খাওয়া দাওয়া ততটা আর খেতে পারে না, তখন নানা রকম হয়ে যায়, তো রোগ ব্যাধি এসে পড়ে। কিন্তু পরিশ্রমটা তো তার কমে না, খাওয়া কমে যায়, তখন হয়তো সুগার মুগার অনেক কিছু ধরে, তাই খাওয়া দাওয়াটা রেস্ট্রিকশন করে ফেলে। কিন্তু সে ওই যে পরিশ্রম করে আর ইন্দ্রিয় সুখ ভোগ তার যে যখন চলতে থাকে, সেটাকে সে আর নিজের রক্ত চিবানোর মতোই, কাটা চিবানো আর তার সঙ্গে নিজের রক্ত মিশিয়ে খাওয়ার মতোই তার মনে হয়। এই পরবর্তী সময়টা তার উটের জীবনের মতোই কাটে। তারপর লাস্টে শেষের 25 বছর
তাকে গাধার সঙ্গে তুলনা করা হচ্ছে। গাধা পরিশ্রম তো তখন আর তেমন একটা করতে পারে না, যাই হোক যতটুকু করে। তার স্ত্রী গাধী, সে আর তাকে সহ্য করতে পারে না। সে পিছনে পিছনে যখন যাবে, এক ঝড়াম করে মুখে লাথি দিয়ে দেবে, তার তার মুখ ফেটে রক্ত বেরিয়ে যাবে। বুঝতে পারছি? যে স্ত্রী 75 বছর বয়স পর্যন্ত আপনার সঙ্গে একদম ছিলেন, যেই 76-এ পড়ে যাবেন, মন্বন্তর শুরু হয়ে যাবে, 76-এর মন্বন্তর। বউ একদিকে তো আপনি একদিকে, বউ এক ছেলের পক্ষে তো আপনি আরেক মেয়ের পক্ষে। ভাব, তা সেই গাধার জীবনের সঙ্গে শেষের সময়টাকে তুলনা করেছেন। এটা ভাগবতমে সুত সুত গোস্বামী না, শৌনক ঋষি বলছেন। সত্যি তাই আমরা দেখি, বৃদ্ধ বয়সে স্ত্রীও পছন্দ করে না, গালিগালাজ দিতে থাকে, অভিশাপ দেয়, মরেও না, এই সেই অনেক কিছু বলে। বুঝতে পারছি? আহ যারা কর্মকাণ্ডী ব্যক্তি, সকাম কর্মী, তারা জীবনের উদ্দেশ্য মনে করে ইন্দ্রিয় সুখ ভোগ করা এবং তার ঐশ্বর্য সংগ্রহ করা, তার ঊর্ধ্বে আর কিছু নেই, তারা এটাই মনে করে। ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য প্রতি গতিম প্রতি, এটা জৈমিনী ঋষির কর্মমীমাংসার সিদ্ধান্ত। জৈমিনী ঋষির পূর্ব মীমাংসা বা কর্মমীমাংসা দর্শন এই লাইনটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভালো কর্ম করবেন, ভালো খাবেন, ভালো ফল পাবেন, বিধাতার পূজা করার দরকার নেই। বিধাতা যিনি আছেন তিনি থাকুন তার জায়গায়, তিনি ফল দিতে বাধ্য। এখানে কর্মকাণ্ডী যারা আছে, বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়, বেদের কর্মকাণ্ড নানা রকম প্রলোভনযুক্ত বাক্যে পুষ্পিত, বাক্য মানে প্রলোভনযুক্ত বাক্যে, প্রলোভনযুক্ত বাক্যে ভরা। এটা করুন এই পাবেন, ওটা করুন ওই পাবেন, প্রলোভনযুক্ত বাক্যে ভরা। এক্ষেত্রে আমাদের কাছে ভগবান উপস্থাপন করেছেন যে কর্মকাণ্ডে আসলে কি আলোচিত হয়েছে। যে কর্মকাণ্ডটা তিন গুণের দ্বারা যারা বদ্ধ রয়েছে, বদ্ধ জীবেরা তাদেরকে আকৃষ্ট করে। ভোগ ঐশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ভোগ আর ঐশ্বর্য সুখ, ঐশ্বর্য সুখ তো বুঝতে পারছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, জায়গা জমি, এগুলো ঐশ্বর্য। যদি তার অনেকের এগুলো নাও থাকে, অন্তত পক্ষে কাপড় চোপড় অনেকগুলো আছে, গয়নাগাটি অনেক আছে, বা মোবাইল দুই তিনটা আছে, ঠিক আছে, কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, অনেক কিছু আছে, এগুলো সব ঐশ্বর্য। এগুলোতে একটা সুখ পায় মানুষ। বুঝতে পারছেন? আপনি যদি একটা আইফোন নিয়ে ঘোরেন, লোকে দেখে, লোকে দেখে একটু অবাক হবে, ওইটাই আপনার সুখ দেবে, ওইটাই আপনাকে সুখ দেবে। তো ঐশ্বর্য সুখ, ঐশ্বর্য থেকে মানুষ একটা সুখ পায়। তাই ঐশ্বর্য সুখ তো বুঝতে পারলাম। আর ভোগ কি? ভোগ কাকে বলে?
ভোগ কি জিনিস বলেন দেখি আপনারা। এই যে ভোগ, ঐশ্বর্য সুখ তো বুঝতে পারছি, ভোগটা কি? খাওয়া দাওয়া? খাওয়া দাওয়াটা ভোগ, না আরো কিছু আছে? সময়ের সাথে সাথে মানুষের ঐশ্বর্য যদি না পায়, যেমন ধরুন ছোটবেলায় খেলনা দিলেই শান্তি, বুঝতে পারছেন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ চরণে। 1 মিনিট। একটু বড় হয়ে গেলে তাকে একটা 3 চাকার সাইকেল দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটু বড় হয়ে গেলে সে হয়তো টায়ার নিয়ে খেলবে, রাস্তায় টায়ার চালিয়ে চালিয়ে খেলবে। এটা গ্রামের দিকে, শহরের ছেলেগুলো ওগুলো খেলে না। এখন তো বাচ্চারা ওই সমস্ত খেলনা টেলনাও আর না, এটা কম্পিউটার কি মোবাইল হলে আর খুব খুশি হয়। তা টায়ার দিয়ে কিছুদিন টায়ার চালায়, সাইকেল টায়ার চালাতে থাকে, ওগুলো আমরা খেলেছি। তারপরে লাগবে তার সাইকেল, ঠিক আছে? কোনো মতো সাইকেল চালানো শিখলে তাকে একটা সাইকেল দিতে হবে। সে সাইকেল নিয়ে সে স্কুলে যাবে, আসবে, বিকাল সময়টা সাইকেল নিয়ে টোটো করে ঘুরবে। এটা একটা বয়স পর্যন্ত চলে। তারপরে যখন আরেকটু বয়স হয়ে যাবে তখন তাকে বাইক দিতে হবে। যদি বাইক না দেন, সে মাধ্যমিক বা কলেজে ঢুকেছে, আপনাকে বাইক দিতেই হবে, তা নাহলে সে যাবে না সাইকেল নিয়ে কলেজে, মান সম্মান নেই। বুঝতে পারছি। বন্ধু বান্ধবরা সব বাইক নিয়ে আসে, আরে কি সাইকেল নিয়ে সেই পুরানা সাইকেল নিয়ে এখনো যাবে নাকি? স্ট্যাটাস, পরিস্থিতি, তাকে বাইক দিতেই হবে। এই যে ঐশ্বর্য সুখ, বাইক যদি না থাকে, বন্ধু বান্ধবদের সবার বাইক আছে, সে সুখী সুখী হবে না। ওকে বলুন, ভোগ কাকে বলে? এসব জনার্দন জি বলুন, ভোগ কাকে বলে? নেট ডিস্টার্ব হয়ে গেল না নাকি? স্বরূপ কুমার পাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার মনে হচ্ছে যে আমরা যে এই যে ঐশ্বর্য বা এই যে সম্পদ, এই সম্পদগুলির কে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে যে ব্যবহার করি, সেই ব্যবহার করাটাকেই ভোগ বলে মনে হচ্ছে। অর্থাৎ যেমন ল্যাপটপ নিয়ে আমি সারাদিন হয়তো সিনেমা দেখছি বা গেম খেলছি, মোবাইল নিয়ে এই কাজগুলি করছি। বা যাদের যেমন মাতাজিরা অনেক সময় থাকে সোনার গয়না থাকে, ওই গয়নাটা ধারণ করেন, ধারণ করে অন্যকে দেখান। সে এই যে জিনিসটা, এই জিনিসটাই আমার মনে হয় ভোগ। হরে কৃষ্ণ। আচ্ছা, কমলিনী কীর্তিদা বলুন। হরে কৃষ্ণ প্রণাম। তো ভোগ বলতে আমাদের জন্য পঞ্চেন্দ্রিয় সংক্রান্ত সমস্ত ব্যবহারযোগ্য উপাদানকে আমাদের নিজের কাজে যখন বেশি বেশি করে কাজে লাগাই, সেটাকেই ভোগ মনে হয়। বলুন আবার। মানে পঞ্চেন্দ্রিয়তে আমাদের ব্যবহারের সমস্ত যে সমস্ত উপাদান আছে, সেই সমস্ত উপাদানকে আমাদের নিজেদের প্রয়োজনের বেশি বেশি করে নিজেদের যখন কাজে লাগাই বা অতিরিক্ত ভাবে কাজে লাগাই প্রয়োজনের হতে, তাকেই ভোগ বলা হয়। সুমিত্র সুদাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। আমারও এটা মনে হয় যে পঞ্চেন্দ্র, চক্ষুকেন্দ্র আর নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চেন্দ্র দিয়ে আমরা জগতে যেগুলোই আমরা নিজের সুবিধার ইন্দ্র তৃপ্তি করি, সেটাই ভোগ। আচ্ছা, পরমানন্দ গোপেশ। পঞ্চ ইন্দ্রিয় তৃপ্তির রোগ, পঞ্চ ইন্দ্রিয় যে তৃপ্তি, সেই তৃপ্তিকে ভোগ, ইন্দ্রিয় বিষয় দ্বারা। তো ভোগ বলতে শুধু খাওয়া দাওয়া বোঝায়? ভোগ বলতে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। চোখ দিয়ে যে আমরা রূপ দেখি, সুন্দর জিনিস দেখতে ভাল লাগে আমার, এটা চোখের ভোগ্য বিষয় হচ্ছে রূপ। কানের ভোগ্য বিষয় হচ্ছে শব্দ।
যে যেরকম শব্দ শুনতে ভালোবাসেন সেগুলো শোনেন কানে লাগিয়ে দিয়ে। কেউ গান শোনেন, কেউ লেকচার শোনেন, কেউ বা রাজনৈতিক কচকচানি শোনেন। শব্দ উপভোগ করা হচ্ছে। রূপ, রস, জিহ্বা দিয়ে আমরা রস উপভোগ করি। নাক দিয়ে গন্ধ, এই যে গরম পড়েছে, ঘামের এক অবস্থা, কাহিল অবস্থা, ঘামে মানুষ, তারপরে উপরে গন্ধ ছিটিয়ে দিচ্ছেন। কেউ পাউডার ছিটান, এখন খুব কম লোক পাউডার ব্যবহার করে। কেউ স্প্রে ছিটান, সস সস করে স্প্রে মেরে দেবেন গায়ে, স্প্রে, ঘামের গন্ধ দূর করার জন্য। আহ, আহ। কেউ বা অন্য কোনো আতর টাতর লাগাবেন। তো এই হচ্ছে গন্ধ, নাকের বিষয়। স্পর্শ হচ্ছে ত্বকের বিষয়। এই যে ফ্যান চলছে, ত্বক সুখ হচ্ছে, আমার ত্বক দিয়ে ভোগ করছি, স্পর্শ সুখ ভোগ করছি। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যে পঞ্চ বিষয় ভোগ করা হচ্ছে, সেটা কি বলা হচ্ছে? ভোগ। তো এই শ্লোকে, 44 নম্বর শ্লোকে, ভোগ ও ঐশ্বর্য প্রসক্তা, এতে যদি আসক্ত হয়ে যায় কেউ, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয় ভোগে যদি আসক্ত হয়ে যায়, আর ঐশ্বর্য সুখে যদি কেউ আসক্ত হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তার বুদ্ধি, সমাধি অথবা ভগবানের একনিষ্ঠতা লাভ হয়, ভক্তি করতে পারবে না, ভক্তি করতে চাইবে না। ঘরের ভিতরে যতগুলো রুম আছে সব খাট পালঙ্ক বাসন কোসন সোফা সেট, এই সেট সেই সেটে ভর্তি, ভগবানের সিংহাসন রাখার জায়গা নাই। বুঝতে পারছেন? এত ঐশ্বর্য জমি একেবারে ভিড় ঢিপ করে রেখেছেন, সিংহাসনটা কোথায় রাখবেন? ভগবানের সেই জায়গাটা নাই। থাক, আর সিংহাসন রাখতে হবে না, এই জিনিসগুলো রাখার জায়গা নেই, ভগবানের সিংহাসন কোথায় রাখবো? আর সিংহাসন রাখতে হবে না। বুঝতে পারলেন? এই যে ঐশ্বর্য সুখে যখন কেউ ভরপুর হয়ে যায়, ভগবত আরাধনা তার পক্ষে সম্ভব নয়। আবার যারা বিষয় ভোগে মত্ত হয়ে যায়, রূপ হোক, রস হোক, গন্ধ হোক, শব্দ হোক, স্পর্শ হোক, গন্ধ হোক, তার পক্ষেও ভগবত ভক্তিতে মন স্থির করা সম্ভব নয়। আমাদের যদি মন স্থির না হচ্ছে, তাহলে আমাদের বিচার করা উচিত যে আমি কোনটার প্রতি বেশি আসক্ত। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই কোনটার প্রতি আমার, কোন বিষয়টার প্রতি আমার বেশি আসক্তি আছে, তো সেটা দেখা উচিত, যে সেটা আসক্তি কমানো দরকার। আর যদি তা না হয়, ধরুন কোনোটারই প্রতি আসক্তি তো আমার আপনার কেমন তেমন নেই, হুম, তাহলে নিশ্চয়ই ঐশ্বর্য সুখের প্রতি আসক্ত আপনি। তা যদি হয়, তাহলে ঐশ্বর্য সুখ আপনার কৃষ্ণ সেবায় ব্যবহার করে ঐশ্বর্য প্রতি আপনার বৈরাগ্য আনুন, তা নাহলে তো ঐশ্বর্য সুখ আপনি ছাড়তে পারবেন না। তা আমাদের নিজেদেরই বিচার করার কথা কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বলছেন। ভোগ এবং ঐশ্বর্য সুখ, কোনটায় আমি আসক্ত? দুটোই যদি হলে তো তাহলে তো সোনায় সোহাগা, আর কৃষ্ণ ভক্তি হবে না। অনেকের দুটো নেই, অনেকের হয়তো ঐশ্বর্য নাই, ভাড়া বাড়িতে থাকে, জায়গা জমি কিচ্ছু নাই, ভাড়া বাড়ি দিন কাটায়, ঐশ্বর্য নাই তার মানে, কিন্তু ভোগ আছে, ভোগে আসক্ত। তাহলে তার পক্ষেও কৃষ্ণ ভক্তি অনুশীলন করা খুব কঠিন, কৃষ্ণে মনোনিবেশ করা খুব কঠিন। 45 নম্বর শ্লোক। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ
নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। এই যে আমরা যত প্রলোভনযুক্ত কথা বেদে দেখতে পাই কর্মকাণ্ডে, বিশেষ করে তিন গুণের কথাই। সত্যগুণের লোকেদের জন্য এক ধরনের প্রলোভন দেখানো হয়েছে, রজগুণের লোকেদের জন্য আরেক ধরনের প্রলোভন রয়েছে, যারা তমগুণের লোক তাদের জন্য আরেক রকম প্রলোভনের কথা বেদে রয়েছে। তো যে যেই গুণের, সে সেই গুণের প্রলোভনে আকৃষ্ট হয়। তা বেদে, এই জন্য বেদ হচ্ছে তিন গুণের মধ্যে অবস্থিত। ত্রিগুণ্য বিষয়া বেদা। বেদে যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই বিষয় সম্বন্ধীয় আলোচনা সব তিন গুণের মধ্যেই রয়েছে। নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন, হে অর্জুন তুমি ত্রিগুণাতীত স্তরে উন্নীত হও। নিস্ত্রৈগুণ্য মানে ত্রিগুণাতীত। কৃষ্ণ সেবা করতে গেলে ত্রিগুণাতীত স্তরে যদি না যাওয়া যায়, তাহলে কৃষ্ণ সেবা যথাযথভাবে হয় না। ধরুন কোন একজন ব্যক্তি মৃদঙ্গ বা তবলা কোনো ভাবে একটু শিখছে, বুঝতে পারছেন? এখনো কমপ্লিট শেখেনি, ওই দুই একটা হয়তো হাতে উঠেছে, হাত সাদা বল। ওতেই কখনো কখনো হয়তো কেউ একটু হরিনাম ধরলে বা জয় রাধা মাধব কীর্তন ধরলে ওতে একটু ঠেকা দিয়ে দেয়, বুঝতে, কোনো মতো কাজ ছাড়া, দায় ছাড়া বা কাজ ছাড়া চালিয়ে দেয়। তা কাজ চালানোর মতো হয়, কিন্তু সত্যি সত্যি যদি আপনাকে গানের সঙ্গে বাজাতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রচুর শিখতে হবে, অভ্যাস করতে হবে। তা নাহলে আপনি আপনার হাত যদি ঠিক না হয়, ভালো ভালো বড় বড় কীর্তনিয়ারা আপনাকে চান্সই দেবে না বাজানোর, বলে, না নাই, রাখো তুমি, রাখো তুমি, ধরো না। তো দেখুন, একই উদাহরণটা আমরা ভক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ভক্তি আমরা করছি, এখন যে ভক্তি করছি, এটা আমরা গুণের মধ্যে থেকেই ভক্তি করছি। এই তিন গুণের মধ্যে থেকে ভক্তি করছি। যেদিন আমরা তিন গুণের ঊর্ধ্বে উঠে ভক্তি করা শুরু করব, সেদিন আমাদের ভক্তি যথাযথভাবে অনুষ্ঠিত হবে। পাকা রাঁধুনি হতে গেলে আপনাকে রাতারাতি পাকা রাঁধুনি আপনি হবেন না। আপনাকে ওই ভুল করে করে রান্না শিখতে হবে। লবণ বেশি দেবেন, লবণ দিতে ভুলে যাবেন, পুড়ে যাবে, এই করে করে হলুদ বেশি দিয়ে দেবেন, ঝাল বেশি দিয়ে দেবেন, এই করে করে আপনাকে রান্না শিখতে হবে। তারপরে একসময় আপনি পাকা রাঁধুনি হবেন। যেদিন আপনি পাকা রাঁধুনি হবেন, সেদিন আপনার প্রশংসার সীমা পাবেন না, প্রশংসায় পঞ্চমুখ, সবাই পঞ্চমুখ হবে। যতদিন না পাকা রাঁধুনি হচ্ছেন, প্রশংসা আপনি পাবেন না। ওই কাজ চালানোর মতো হয়তো রান্নাটা হবে, খেয়ে মানুষ সুখী হবেন না। তেমনি আমরা যতদিন পর্যন্ত তিন গুণের মধ্যে থাকছি, ততদিন আমাদের ভক্তিটা হচ্ছে এই কাজ চালানো রাঁধুনির মতো। যেদিন তিন গুণে ঊর্ধ্বে উঠে যাব, সেদিন আমাদের ভক্তি যথাযথভাবে অনুষ্ঠিত হবে, এবং তার ফলে কৃষ্ণ আমাদের সেবায় সন্তুষ্ট হবে। কৃষ্ণ আমাদের সেবায় সন্তুষ্ট হবে। এই জন্য এই শ্লোকে অর্জুনকে ভগবান বলছেন, বেদে প্রধানত চরা প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও,
এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। আধ্যাত্ম চেতনা, আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও কথাটার অর্থ কি? না, আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও মানে হচ্ছে আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ হচ্ছেন আমার প্রভু, এই চেতনায় সর্বদা স্থির হওয়া, এটাকে বলা হচ্ছে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হওয়া। আমরা অনেক সময় ভুলে যাই, এমনি মনে পড়ে যখন শুনি যে আমরা কৃষ্ণের দাস, ব্যাস শোনাও শেষ, ভুলাও শেষ। কখনো কখনো হয়তো মনে পড়ে, আবার ভুলে যাই। তা এগুলো তিন গুণের প্রভাবে হয়। সত্য গুণে থাকলে আমি কৃষ্ণের দাস, এটা অধিক সময় মনে থাকে। রজতম গুণে চলে গেলে আর মনে থাকে না। এই জন্যই কৃষ্ণ বলছেন তিন গুণের ভিতরে না থেকে তিন গুণের ঊর্ধ্বে ওঠো, নিস্ত্রয় গুণ্য, তুমি তিন গুণের ঊর্ধ্বে উঠে যাও। তিন গুণের ঊর্ধ্বে উঠলে আমাদের এই যে কৃষ্ণের দাস আমি, এই ভাবনাটা সর্বদাই থাকবে, এটা কখনোই আমরা ভুলে যাব না। তো তিন গুণের ঊর্ধ্বে উঠলে সেখানে যে স্থিতিটা দাঁড়াবে সেটাকে বলা হয় শুদ্ধ সত্য স্থিতি বা বিশুদ্ধ সত্য স্থিতি, যাকে ব্রহ্মভূত স্তরও বলা হয়। ব্রহ্মভূত স্তর, ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম নির্বাণ, জীবন মুক্ত, এই ইত্যাদি বিভিন্ন নামে এই স্থিতিটাকে বিভিন্ন সময় শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যেমন এই অধ্যায় শেষে 72 নম্বর শ্লোকে গিয়ে দেখব, তিন গুণের ঊর্ধ্বের যে স্থিতি তাকে বলা হচ্ছে ব্রাহ্মী স্থিতি। আবার পঞ্চম অধ্যায়ে গিয়ে দেখব কৃষ্ণ বলছেন এই স্থিতিটা হচ্ছে ব্রহ্ম নির্বাণ স্থিতি। আবার আমরা যখন ষষ্ঠ অধ্যায়ে যাব সেখানেও ব্রহ্ম নির্বাণ বলা হচ্ছে। আমরা যখন একাদশ অধ্যায়ে, দ্বাদশ অধ্যায়ে, অষ্টাদশ অধ্যায়ে যাব তখন এই স্থিতিটাকে বলা হচ্ছে ব্রহ্মভূত স্থিতি। আবার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এই ত্রিগুণাতীত স্থিতিকে বলা হচ্ছে জীবন মুক্ত স্থিতি। আবার স্থিতপ্রজ্ঞ বলা হয়ে থাকে এই ত্রিগুণাতীত স্থিতিটাকে। বিভিন্ন ভাবে এই যে একটা স্থিতিকেই বিভিন্ন ভাবে ভগবদ গীতাতে, অন্যান্য শাস্ত্রে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে দেখবো এবং আলোচনা করব। তো এখানে আমরা এই লাভ ক্ষতি, যেটা 35-38 নাম্বার শ্লোকে কৃষ্ণ বলেছেন, লাভা লাভু জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য, লাভ ক্ষতি জয় পরাজয়ের কথা বিবেচনা না করে কর্তব্য বোধে তুমি যুদ্ধ করো। হুম। তো এই পর্যায়ে পৌঁছাতে গেলে আমাকে তিন গুণের ঊর্ধ্বে উঠতে হবে, তা না হলে হবে না। জোর করে আমি হয়তো কিছুক্ষণের জন্য মেনে নিতে পারি, কিন্তু কষ্ট আমাকে পেতে হবে। হুম। ছোটবেলায় মনে আছে কি, কোনো জিনিস যখন ভাগ করে খেতে চাইতেন না, কোনো জিনিস আপনাকে দেখে দিয়েছে, আপনার বাড়ির অন্যান্য ছোটরা তারাও চাইছে, আপনি দিচ্ছেন না, কান্নাকাটি করছে, তোরা দিচ্ছেন না যেহেতু, বাড়ির বড়রা এসে আপনাকে হয়তো বোঝাচ্ছে এই দিয়ে খেতে হয়, দাও দাও, ওরা তোমার ছোট না, কিন্তু ভাগ করে দিয়ে খেতে হয়, দাও, ওকে একটু ভেঙে দাও। ইচ্ছা না থাকলেও আপনি ভেঙে দিয়েছেন, ইচ্ছা না থাকলেও ভেঙে দিয়েছেন, কিন্তু আপনার মনে শান্তি পাননি আপনি।
মানে খপ জমেছে, যে ক্ষোভ জমেছে, পুরোটাই আমি নিজেই খাবো ভাবছিলাম, আর দিয়ে দিতে হলো। তা আমরা কৃত্রিম ভাবে লাভ ক্ষতি, জয় পরাজয় বা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি না। যতক্ষণ পর্যন্ত না তিন গুণের স্তরে উঠবো, ততক্ষণ এগুলো যাবে না। তিন গুণের স্তরে না উঠলে এ লাভ ক্ষতির চিন্তা যাবে না, জয় পরাজয়ের চিন্তা যাবে না। এগুলো কিছুতেই থেকে আমরা মুক্ত হতে পারবো না। আর মুক্ত না হলে আমি কৃষ্ণের দাস। ভক্তিবিনোদ ঠাকুর ভজনে লিখেছেন, মানস দেহ গেহ যো কিছু মোর, অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর। মারবি রাখবি যো ইচ্ছা তুয়ারা, নিত্য দাস প্রতি তুয়া অধিকার। আপনি মারতে পারেন, আপনি বাঁচাতে পারেন, আমি আপনার নিত্য দাস। আপনার অধিকার আছে, আপনি যদি আমাকে মারতে চান সে অধিকার আপনার আছে, আপনি যদি আমাকে বাঁচাতে চান সে অধিকার আপনার আছে। শিক্ষাষ্টকমে অষ্টম শ্লোকে যেটা বলা হয়েছে, মহাপ্রভু বলছেন, আশ্লিষ্য বা পাদরতম বিনষ্ট মাম অদর্শনাৎ মর্মাহতম করতু বা, যথা তথা বা বিদধাতু লম্পটৌ মত প্রাণ নাথস্তু স এব না পরঃ। এটা রাধারানীর ভাব, যে আপনি আমাকে আলিঙ্গন করুন বা পায়ের গোড়ালি দিয়ে আমাকে কুচলে দিন, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তথাপি আপনি আমার প্রাণনাথ। মত প্রাণনাথস্তু স এব না পরঃ। তো এই যে স্থিতি, এটা কৃত্রিম ভাবে হবে না। যারা তিন গুণের ঊর্ধ্বে ওঠেনি তাদের এই ভাব আসবেই না। লোক দেখানো হয়তো অভিনয় করতে পারে, সে অভিনয়ে তো কাজ হবে না। তাই তিন গুণের ঊর্ধ্বে না উঠলে লাভ ক্ষতি, জয় পরাজয়, সুখ দুঃখ, দুশ্চিন্তা কোনোটাই কাটবে না। তো পুরো বিষয়টাকে এখন একটা উপমা দিয়ে তুলে ধরা হয়েছে। যাবানার্থ উদপানে সর্বত সম্প্লুত উদকে, তাবান বেদেষু সর্বেষু ব্রহ্মণস্য অভিজানতঃ। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। একটা উপমা ব্যবহার করা হলো, ছোট কুয়ো, বড় কুয়া, জলাশয়। কুয়ো মানে জলাশয়, কূপ, ছোট ছোট কূপ। গ্রামের দিকে মানুষের নলকূপ বসায়, তা আগেকার দিনে মানুষের বাড়িতে নলকূপ নয়, কুয়ো ছিল, পাতি কুয়ো, পাত কুয়ো। উম, তো ভাগবতম, ভগবত গীতা, এগুলি আমরা দেখি যে সমস্ত উপমা ব্যবহার করা হয়েছে, অধিকাংশগুলি ন্যাচারাল, প্রকৃতি থেকে উদাহরণ নিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে আবার যদি আমরা বিচার করে দেখি, গ্রামগঞ্জ থেকে উদাহরণগুলো বেশি নেওয়া হয়েছে।
উপমাগুলো বেশি নেওয়া হয়েছে। এইখানে যে উপমাটা দেওয়া হলো, ছোট কুয়ো বড় কুয়ো, বলুন দেখি, শহরের মানুষ কুয়ো দেখেছে? যাদের শহরে জন্ম, শহরে বড় হয়েছে, তারা কোনোদিন কুয়ো দর্শন করেছে? কোনোদিন না। তাহলে তাকে যদি বলা হয় ছোট কুয়ো বড় কুয়ো কি জিনিস, হ্যাঁ, বৃহৎ জলাশয়, জলাশয় হয়তো দেখেছে, ছোট ছোট কুয়োগুলোতে যে কাজ সাধিত হয় বৃহৎ জলাশয়ে তা আপনা থেকেই সাধিত হয়ে যায়। এই যে বিষয়টি, এটি যদি তাকে বলা হয়, কি বুঝবেন উনি, তাই না? তথাপি আমরা কিছু সহায়তা নেব, যেখানে আমরা দেখব এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। উম, ওকে, আপনারা দেখুন এখানে একটা কুয়ো দেখানো হয়েছে। বলুন দেখি এই কুয়োটার জল কি কাজে ব্যবহার করা হচ্ছে? কে বলতে পারবেন এই কুয়োটার জল কি কাজে ব্যবহৃত হচ্ছে? সাগর চৌহান। হরে কৃষ্ণ প্রভু, জলটা খাবার আছে। নেট ডিস্টার্ব হচ্ছে। ওকে, বিজয়, মাইক অন করুন। হুম, হরে কৃষ্ণ প্রভু, বলুন। শুনতে পাচ্ছেন প্রভুজি?
এই জল, এই যে কুয়ার জলটা, এটা অ্যাকচুয়ালি আমাদের মানে স্নান করার কাজে ব্যবহার করা হয়, না যেমন কাপড় এখন এখানে কাচা। কি কাজে ব্যবহার করা হচ্ছে বলে মনে হচ্ছে? এইখানে তো, ওইখানে তো ওরা স্নান করতেছে স্নান বা করছে। পাত্রতে জল জল ভরতেছে। আচ্ছা। ওকে। আমি নিজেও এই কুয়া ব্যবহার করছি বলছি। এই কুয়োটাতে? এই কুয়াটাতে যেমন আমাদের কৃষি কাজে ব্যবহার করা হয়। আর আর এটাতে? এটাতে দেখা হচ্ছে যে ওনারা কাপড় কাচ কাপড় কাচতেছে, কাপড় ক্লিন করতেছে। এটা কুয়ো কাপড় ক্লিনিং এর জন্য, এটা খাওয়ার জল তুলছে। ঠিক আছে, পা ধুচ্ছে হুম। যদিও একজন দেখা যাচ্ছে, কিন্তু জেনারেলি হ্যাঁ, খাওয়ার জল হ্যাঁ, তুলছে। হ্যাঁ, হ্যাঁ, এটা খাওয়ার, চাষের হ্যাঁ, জল। খাওয়ার। আর এটা আপনার কাপড় কাচার আপনার জল। কাপড় চোপড় ধোয়ার জন্য। এই ছোট ছোট কুয়োগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। কিন্তু যদি একটা বড় জলাশয় সবকিছুর মধ্যে থাকে, বলুন এটা সব কাজ করা যাবে কিনা? হ্যাঁ বাবাজি, এটাতে সব কাজই করা যাবে। এই জল খাওয়া যাবে, জমি চাষ করা যাবে, কাপড় ক্লিন করা যাবে, স্নান করা যাবে, কাপড় কাচা যাবে, সব করা সব যাবে। সব কিছু করা যাবে। এই উপমাটাই কৃষ্ণ ব্যবহার করলেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে তার সমস্ত কাছে বেদের সমস্ত উদ্দেশ্য। উদ্দেশ্য সাধিত হয়েছে। তেমন এখন প্রশ্ন হচ্ছে, এই এই শ্লোকটার ভিত্তিতে আমাদের অনেক সময় লোকে দোষারোপ করে, ইসকন তারা বেদ মানে না। ঠিক আছে, তারা বেদ মানে না, তারা বৈদিক সংস্থা নয়। তা আপনারা এই শ্লোকের সিদ্ধান্ত অনুসারে প্রমাণ করুন যে না, ইসকন বৈদিক সংস্থা। আপনারা তাৎপর্য পড়তে পারেন, শ্লোক পড়তে পারেন, অনুবাদ করতে পারেন। আপনাদেরকে প্রমাণ করতে হবে যারা বলে ইসকন বৈদিক বেদ মানে না, তাদের কাছে তুলে ধরতে হবে যে না, ইসকন বেদ মানে। এটা আপনাদের প্রমাণ করতে হবে। আপনারা পড়ে বার করুন। এটা এই শ্লোকটা ব্যবহার করে কিভাবে বা তাৎপর্য হেল্প নিতে পারেন, কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন যে ইসকন বৈদিক সংস্থা, ইসকন বেদ মানে। বিশেষ করে যারা ইসকনকে বেদ মানে না বলে অভিযোগ করে থাকে তাদের কি বলবেন, কিভাবে তাদের সেই যুক্তিটাকে খণ্ডন করবেন?
হরে কৃষ্ণ। মালিনী করুণা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি এখানে ভগ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে আহ যখন মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কেন বেদান্ত দর্শন তো পাঠ করেননি, তবে ভাবুকের মতন এইভাবে ভগবানের নাম কীর্তন করছেন, তখন উনি তার উত্তরে দিচ্ছিলেন যে আমার গুরুদেব বলেছেন যে মহামূর্খ, আমাকে শাসন করেছেন, বেদান্ত শাস্ত্র পড়তে বারণ করেছেন। তো তাই মানে তার দ্বারা তো আর প্রমাণ হয় না যে ইসকন বৈদিক। না না না, এই কলিযুগে তারপরেই বলছে যে কলিযুগে মানুষেরা হচ্ছে এমনি মূর্খ। তো বেদান্ত শাস্ত্র স্বয়ং কৃষ্ণই বলেছেন যে কৃষ্ণের নাম জপ কীর্তন করলে যে আনন্দ উপভোগ করে সেটাই হচ্ছে বেদান্ত তত্ত্ববেত্তা। তো আমরা তো কৃষ্ণের নামই জপ করছি, তাহলে তো আমরা বেদান্ত তত্ত্ববেত্তাকেই তো অনুসরণ করছি, তাহলে আমরা বেদকে ফলো করছি না কৃষ্ণ বলছি। কোথায় বলেছেন যে বেদান্ত তত্ত্ববেত্তা? না, বহুপাদ তো বলেছেন না, যে লাস্টের দিকে বলেছেন না যে ভগবান কৃষ্ণই হচ্ছে বেদান্ত দর্শনের প্রবক্তা। হলো, তাতে কি যায় আসে? তো আমরা সেই আচ্ছা, প্রবক্তারই নামই তো কীর্তন করছি, কীর্তন করে আনন্দ উপভোগ করছি। আর তার মানে যে আমরা বেদান্তিস্ট হয়ে গেলাম তা তো না। না, বেদান্ত আচ্ছা, নেক্সট কেশব জনার্দন জি বলুন। দণ্ডবাদ চরণে একটু। তো এখানে আমরা এই শ্লোকের থেকে পাই যে বেদান্তে বেদের যে বিভিন্ন নির্দেশনা এবং যাগযজ্ঞ বিভিন্ন অনুষ্ঠানের যে নির্দেশ করা হয়েছে বেদে, তার উদ্দেশ্য হচ্ছে ভগবানের সাথে জীবের যে সম্পর্ক সেই সম্পর্কটাকে জানা এবং সেই সম্পর্কটাকে জাগৃত করা। আর আমাদের যে ইসকন আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে বৈদিক শাস্ত্রের এবং এই ভাগবত এবং শ্রীমদ্ ভাগবত গীতার আলোকে, যে আমাদের যে ভগবানের সাথে সম্পর্ক সেই সম্পর্কটাকে আমাদেরকে জাগৃত করছে, সেই সম্পর্কটাকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা ভগবানের সাথে সেই সম্পর্কটা যাতে আমাদের হৃদয়কে আবার জাগৃত করতে পারি। তো আমরা কিন্তু একটা তাতে তো প্রকাশনা আর দ্বারা প্রমাণ হবে না না যে আমরা তো ইসকন প্রকাশনা প্রভু বৈদিক। আমরা সেই সেই বেদের শিক্ষাটাই আমরা এই করতেছি। না, তা আপনার শুধু কথা বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। আপনি একজন উকিল হয়ে প্রমাণ ছাড়া কথা বলছেন। প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না। রসময় গোপাল বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু এখানে শ্রীমদ্ ভাগবত গীতার 15 অধ্যায় 15 নম্বর শ্লোকে স্পষ্টভাবে ভগবান বলেছেন এখানে যে বেদ অধ্যয়নের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের উপলব্ধি করা। শ্রীমদ্ ভাগবত গীতা 15 অধ্যায়ের 15-7 ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের কথা ব্যাখ্যা করে বলা হয়েছে। তারপর এখানে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে 33 অধ্যায় 7 নম্বর শ্লোকও বলেছেন প্রভু। এটার থেকে আমরা বুঝতে পারি। তাও স্পষ্ট হলো না। কমলিনী। হরে কৃষ্ণ প্রভু, আমারও এইরকমই যে ভগবান শ্রীকৃষ্ণকে বেদে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তাই ইস্কনও তো আমাদেরকে আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য দাস। ইস্কনও আমাদের এটাই শেখাচ্ছেন যে কিভাবে আমরা সারাদিনে আমাদের সমস্ত কর্মের বেদে যে মাধ্যম বলা দিয়ে। হয়েছে জীব কৃষ্ণের নিত্য দাস, সেটার প্রমাণ কোথায়? আপনি হয় দেখান বেদে লেখা আছে জীব কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমি মানবো যে ইসকন যেটা বলছে সেটা বেদেরই কথা, ইসকন বৈদিক। আর না হলে আপনি প্রমাণ করুন যে ইসকনের কার্যকলাপগুলি বেদে আছে। দুটোর একটা। এখানে তো প্রভু বলা আছে যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে জীব, ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তো অংশের কাজ ঠিক তো আছে, অংশের কাজ অংশের তো কাজ পূর্ণের। পূর্ণের সেবা করা ঠিক আছে, কিন্তু এটা কি বেদে লেখা আছে? আহ, লোকে বলবে ইসকন গীতা মানে, কিন্তু বেদ মানে না। সুশান্ত হরি।
তো বেদান্ত দর্শনের প্রণেতা ব্যাসদেব তিনি মহাভারত বা অন্যান্য গ্রন্থ রচনা করে আনন্দ লাভ করছিলেন না। তো যখন তিনি ভগবানের আহ আহ, শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবতম রচনা করলেন, তখন তিনি প্রকৃত আনন্দ লাভ করলেন। ফলে ভগবানের সেবা করাই হচ্ছে প্রকৃত উদ্দেশ্য, এদের উদ্দেশ্য বেদান্ত দর্শনের প্রণেতা এটাই আমাদের। আচ্ছা, স্বরূপ কুমার পাল, বলুন দেখি আপনি কি বলবেন। বলেছেন আপনি? না, বলিনি। বলুন। তো আমার এখানে আমাদের 45 নম্বর শ্লোকে যেটা ভগবান বলছিলেন যে 3 গুণের বিষয় হচ্ছে, বেদের মুখ্য বিষয় হচ্ছে 3 গুণের মধ্যে যারা আছে তাদের জন্য, অর্থাৎ কর্মকাণ্ডীয় বিষয়। তো এই কর্মকাণ্ডীয় বিষয়ের মধ্যে থেকে অর্থাৎ যারা 3 গুণের মধ্যে আছে তারা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ ইত্যাদি অনুশীলন করবেন। সেই অনুশীলন করার মধ্যে দিয়েই তারা ধীরে ধীরে যখন ঊর্ধ্বতন স্তরে অর্থাৎ করতে গিয়ে পৌঁছবেন, তখন তারা আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারবেন। সেই আত্মতত্ত্ব জ্ঞানই হচ্ছে যে প্রতিটা জীব কৃষ্ণের নিত্য দাস। তো বেদের যে শিক্ষা, সেই শিক্ষা জীবনে অনুশীলন করতে থাকলে ধীরে ধীরে সেই স্তরে যাওয়া যাবে। আর ইস্কন সেটাই শেখাচ্ছে যে আমরা ভগবানের নিত্য দাস, অর্থাৎ ইস্কন সরাসরি ওই জায়গাটাতে, মুখ্য জায়গাটাতে গিয়ে বেদের যে কথার যেগুলো শেষ আলটিমেট যেটা আসছে সেই জায়গাটাতেই ইস্কন নিয়ে সবাইকে আমাদেরকে পৌঁছাচ্ছে। অর্থাৎ জীব কৃষ্ণের নিত্য দাস, আমরা সবার আমরা কৃষ্ণের সেবা করব সেই জায়গাটাতে। অর্থাৎ বেদের সার কথা হলো বেদান্ত, আর বেদান্ত দর্শনের মধ্যে যে কথাগুলি আছে সেই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন, আর আমরা শ্রীমদ্ ভগবত গীতাকে অনুসরণ করি। সুতরাং এটাতে বোঝাই যায় যে আমরা আচ্ছা, এক মিনিট। বেদান্ত দর্শনের কোন শ্লোকটা ভগবত গীতার সঙ্গে মিল আছে বলুন তো আপনি। এখানে প্রভুপাদ যেটা ইয়েতে লিখেছেন, তাৎপর্যে লিখেছেন যে বৈদিক জ্ঞানের শেষ সেটা কথা তো হচ্ছে। আপনি মানতে পারেন, আপনি ইসকনের ভক্ত, বাইরের লোক মানবে নাকি? হয় আপনাকে দেখাতে হবে যে বেদান্ত দর্শনের এই শ্লোকটা গীতাতে আছে, তাহলে হবে, আর না হলে তো লোকে মানবে না। আমি তো বেদান্ত দর্শন করিনি প্রভু, তাহলে তো আমি তো যখন আপনি ওটা রেফারেন্স দিচ্ছেন কেন? শ্রী গোবিন্দ কেশব, বলুন। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবাদ প্রণাম। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে এখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় থেকে মানে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহত্তম জলাশয় থেকে আপনা থেকেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে, তার সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তাই তার থেকে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে যে ছোট ছোট কূপ যেমন দেখালেন প্রভু, যে ছোট ছোট কূপ রয়েছে, অ্যাকচুয়ালি বেদ হচ্ছে ছোট ছোট কূপের মতো, কিন্তু সেটা নিঃসৃত করে যে একটা বড় জলাশয় রয়েছে। সেই জলাশয় হচ্ছে আমাদের যে ভাগবতম বা ভাগবত গীতা, যে ভগবান শ্রীকৃষ্ণ যেটা আমাদেরকে আহ জ্ঞান লাভের জন্য একটা পন্থা দেখিয়েছেন। যে প্রকৃতপক্ষে বেদান্ত হচ্ছে, বেদান্ত হচ্ছে ভগবানের সেবা করা বা ভগবানের নিত্য দাস, নিত্য সেবক। তো সেটাই ভাগবত গীতায় বলা হয়েছে যে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে ব্যাখ্যা করে বলা হয়েছে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। এবং বলা হয়েছে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম, যে অনাদির আদি গোবিন্দম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা আমাদের উদ্দেশ্য। তো সেটাই হচ্ছে আমাদের ইস্কন যথাযথ জ্ঞান দিয়ে ইস্কন হচ্ছে এটা সাধিত করছে। এবং মহাপ্রভুর আদর্শ মেনে মহাপ্রভু যে বলেছেন যে হরিনাম যদি করা যায়, ভগবানের নাম করা যায়, বেদাঙ্গের মানে বেদের যে ধারা সেটা আমরা আপনাতেই পেয়ে যাব, মানে সবকিছুই পেয়ে যাবো এই হরিনামের মাধ্যমে, জপের মাধ্যমে। সেটা ইস্কন আমাদেরকে শিক্ষা দিয়ে বেদাঙ্গের মতো অনুসরণ করেছে। সে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো হলো।
লোকে দুধ খেতে চাইছে, আপনি ঘোল দিলেন, সেরকম হলো অনেকটা। মানে কিছু কিছুটা হলো, আবার হলোও না। ওকে, আসলে উত্তরটা এখানে লেখা আছে, এই যে স্ক্রিনে আমরা যে দিয়ে রেখেছি। শ্লোকে দেখুন আপনারা, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজান। সমস্ত বেদের, তাবান মানে, তাবান কথাটার অর্থ হচ্ছে তেমনই, সর্বেষু বেদেষু সমস্ত বেদের বা সমস্ত বৈদিক শাস্ত্রের উদ্দেশ্যই হচ্ছে ব্রাহ্মণস্য বীজানত, পরমেশ্বর ভগবানকে জানা। সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা, আর ইসকন সেই পরমেশ্বর ভগবানকে জানাচ্ছেন। তাহলে ইসকন বৈদিক। বুঝে গেল? এই শ্লোকে লাস্ট লাইনে যেটা বলা হচ্ছে, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানাত, সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্মকে জানা। আর কৃষ্ণ সেই পরম ব্রহ্মকেই, ইসকন সেই পরম ব্রহ্মকেই জানাচ্ছেন। তো ইসকন বৈদিক। ইসকন অবশ্যই বৈদিক, কেন বেদের উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্মকে জানা। তামান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানাত, এই শ্লোকটাই আমাদেরকে কোট করতে হবে। ক্ষুদ্র জলাশয় যেমন বিভিন্ন কাজ করে, বৃহৎ জলাশয় হতে যেমন সব কাজ সাধিত হয়ে যায়, তেমনি ভগবানকে যিনি জানছেন তার কাছে সমস্ত জ্ঞান প্রকাশিত হয়ে গেছে, পরম ব্রহ্মের জ্ঞান তিনি লাভ করে ফেলেছেন। তো ইসকন সেটাই দিচ্ছেন মানুষকে। ইসকন বৈদিক। বেদের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানতে হবে। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানাত, সমস্ত বেদের উদ্দেশ্যই হচ্ছে পরম ব্রহ্মকে জানতে হবে। তো কৃষ্ণ হচ্ছেন সেই পরম ব্রহ্ম, ইসকন সেটাই মানুষকে জানাচ্ছেন। ইসকন বৈদিক। ওকে, পরের শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্তু অকর্মণি। সকধর্ম সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ করার প্রতিও আসক্ত হইও না। আহ স্বধর্ম নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। 32 নম্বর শ্লোক যখন আলোচনা, 31-32 নম্বর শ্লোকের আলোচনা চলছিল, স্বধর্ম আমরা আলোচনা করেছি, সেই নিয়ে আর আলোচনা করব না। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মফলে তোমার অধিকার নেই। মানুষ এই শ্লোকটা খুব কোট করে, কর্মণ্যেবাধিকারস্তে, কর্মণ্যেবাধিকারস্তে, গীতাতে কর্ম করার অধিকার দিয়েছেন। হ্যাঁ, কর্ম করার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার তোমার নেই। এটা লোকে মানতে পারে না। কর্ম করে কর্মফল পাবো না, এটা কোনো হয় কখনো? আপনি শুধু কর্ম করে যাবেন আর রেজাল্ট আপনাকে দেওয়া হবে না, মানে তার বিনিময়ে যে পারিশ্রমিক আপনাকে দেওয়া হবে না। করবেন কাজ। তো মানুষ এই শ্লোকটার অর্ধেক স্বীকার করে, অর্ধেক স্বীকার করে না। যাকে বলা হচ্ছে অর্ধ কুক্কুটি ন্যায়। কুক্কুটি মানে মুরগি। মুরগি সামনের দিক দিয়ে খায়, পিছন দিক দিয়ে ডিম দেয়। এখন কেউ ভাবছে সামনের দিকটা খুব ব্যয়বহুল, মানে খরচা খুব হচ্ছে, অনেক খাওয়াতে হচ্ছে। পিছনের দিকটা বড় লাভজনক, কারণ ডিম পাওয়া যাচ্ছে। তাই আমি সামনের দিকটা
দিকটাকে রাখবো না, পিছনের দিকটা রাখবো। তো সামনে গলাটা তার কেটে দিল, ডিম পাবে। তো অর্ধ কুক্কুটির ন্যায়, এটাকে বলা হচ্ছে অর্ধ কুক্কুটির ন্যায়। মানে আপনি হাফ হেন থিওরি, আপনি কখনো মুরগির অর্ধেক নিয়ে লাভবান হতে পারবেন না। আপনাকে পুরো মুরগিটাকেই পালন করতে হবে, তাহলে আপনি লাভবান হবেন। তেমনি এই শ্লোকটা যে বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, আপনি শুধু কর্ম করাই কথাই শাস্ত্রে বা গীতায় বলা হয়েছে, তাই আপনি কর্ম করছেন, আপনি আর অন্য কিছু করতে চাইছেন না। কিন্তু তার সাথে সাথে এটাও বলা হয়েছে কর্ম ফলে আপনার অধিকার নেই, এটা তো গ্রহণ করতে পারবেন না। উম, তা আমি এই জগতে দেখি অধিকাংশ লোকেই কর্মফল ছাড়া কর্ম করতে পারে না। কিছু কিছু মানুষ আছেন করেন, বুঝতে পারছেন? এই যে মাতাজিগণ যারা বাড়িতে বসে কাজ করছে, সে বসে করুন দাঁড়িয়ে করুন যেভাবে করুন, এই যে বাড়িতে কাজ করছেন আপনারা, রান্না থেকে শুরু করে যাবতীয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা, বেতন পান আপনারা? আছেন কেউ বেতন দেয় আপনাদেরকে? ফ্রি সার্ভিস দিচ্ছেন আপনারা, চিন্তা করেছেন? আর ওই ফ্রি সার্ভিসটা অন্য কাউকে করতে বলুন, করবে। তা ভগবান বলছেন কর্ম করুন, ফল নেবেন না। তো মানুষ কর্ম করা খুব কঠিন হয়ে দাঁড়াবে, এটা কখনো সম্ভব যে কর্ম করব ফল নেব না? হ্যাঁ, কেন সম্ভব না? এই মাতাজিরা ঘরে যারা রয়েছেন গৃহিণীরা, তারা তো কর্ম করেই যাচ্ছে, কই তারা তো ফল নেয় না? বেতন নেয় আপনার কাছে? তা কাজের মাসি রাখলে আপনাকে মাসে কত টাকা করে দিতে হতো? সকাল সন্ধ্যা এসে বাসন মেজে দিয়ে যেত, একটু ঘর মুছে দিয়ে যেত, কত টাকা করে দিতেন বলুন? আর আপনার স্ত্রী এ কত বছর ধরে আপনার সংসারে সব পরিশ্রম দিয়ে যাচ্ছে, আপনি 1 টাকাও দিয়েছেন তাকে কোনোদিন বেতন? এতদিনে মাতাজিদের মনের কথাটা আমি বললাম। তা এটা কৃষ্ণ বলছেন গীতাতে এইভাবে কর্ম করতে, যে কর্ম করুন ফলের আশা করুন। এটা গীতার কথা, সবাই পালন করতে পারবে না, কিন্তু কিছু তো কেউ না কেউ তো পালন করছে। আরেকটা জিনিস বলা হচ্ছে, মা কর্ম ফল হেতুর ভূমা। অনেকে অনেক সময় মনে করে যে না, আমি কর্মফল নেব না, আপনাকে ফ্রি সার্ভিস দেবো। ঠিক আছে, আছে অনেকে যে আমি বিনা পয়সায় আপনাকে সহায়তা করব, ঠিক আছে। কিন্তু যখন কার্য সফল হয়ে যায়, তখন আপনার বলা শুরু করেন আমি তাকে হেল্প করেছিলাম, তাই তো উনি সফল হয়েছেন। এই যে কর্মফল হেতু, আমি কর্মফল, আমি হয়তো বেতন নিলাম না, বিনা পয়সায় ওনাকে সাজেশন দিলাম। অনেক সময় কনসালটেন্ট যারা রয়েছেন তারা সাজেশন দিয়ে থাকেন বিনা পয়সায়। ঠিক আছে, আপনার কেসটা আমি বিনা পয়সায় লড়ে দেবো, লাগবে না, টাকা দিতে হবে না, বিনা পয়সায় আপনার কেস লড়বো। কেস যখন জিতে যায় তখন কিন্তু নিজেকে কর্মফলের হেতু বলে প্রচার করে, আমি লড়েছি ওনার জন্য, কোনো টাকা নিইনি কিন্তু, আমি লড়েছি। এই যে কর্মফলের হেতু বলেও ভাবা যাবে না, আমার জন্যই, আমি বুদ্ধিটা না দিলে ওনার এটা লাভ হতো না, আমি তো বুদ্ধিটা দিয়েছিলাম। এইটাকে বলা হচ্ছে কর্মফলের হেতু। তো কর্মফলের হেতুও হওয়া যাবে না, কর্মফলের আশাও করা যাবে না, শুধু কর্ম করে যেতে হবে। তাহলে কি লাভ হবে? এরকম যদি করেন, লাভ তো একটা আছে, যেটা ইতিমধ্যেই বর্ণনা করা হয়েছে, কর্মবন্ধন থেকে মুক্ত হবেন।
আবার পরে সেই কথাটাই পুনরাবৃত্তি করা হবে। তো শ্রীল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে বিভিন্ন কর্মের কথা বলছেন। কর্তব্য কর্ম, কর্তব্য কর্ম মানে আপনি যে বর্ণে যে পেশায় আছেন সেটাই আপনার বর্ণ। আর আপনার যে আশ্রমে আছেন, গৃহস্থ আশ্রমে আছেন বা যে পেশায় আছেন আপনি, তা আপনার বর্ণ এবং আশ্রম উচিত যে কর্তব্যের কথা শাস্ত্রে আছে সেগুলো করাটাই হচ্ছে কর্তব্য কর্ম। আপনি গৃহস্থ, গৃহস্থে যা যা করণীয় শাস্ত্রে বলা হয়েছে সেটা করছেন মানে আপনি কর্তব্য কর্ম পালন করছেন। আপনি জীবিকা নির্বাহের জন্য যে পেশায় যুক্ত আছেন সেটাই আপনার বর্ণ। তো সেই বর্ণের পেশা কিভাবে করা উচিত শাস্ত্রে যেরকম বলা আছে সেইভাবে আপনি করছেন, তাহলে আপনি কর্তব্য কর্ম পালন করছেন। খেয়াল খুশি মতো কর্ম, এটা তো সবাই জানেন। খেয়াল খুশি মতো, খেয়াল খুশি মতো কর্ম, ধরুন আমি আপনাদেরকে সবার জিহ্বায় 1 চামচ করে পরমান্ন, মিষ্টান্ন, পায়েস 1 চামচ করে দিলাম। আপনারা সবাই নিলেন মুখে, নিয়ে যেই চিবাতে যাবেন পায়েস, অমনি বালি কিচকিচ করছে। কেমন লাগবে আপনাদের? আপনাদের জিহ্বায় 1 চামচ করে পায়েস দিলাম আমি, আপনারা আনন্দ ভরে নিলেন জিহ্বায়, নেওয়ার পরে যেই কামড় দিয়েছেন চিবিয়েছেন অমনি বালি কিচকিচ করছে। লক্ষ্মী মাতাজি বলুন, লক্ষ্মীমতী গোপী মাইগণ করুন, কেমন লাগবে আপনার? মাইগণ করুন, হ্যাঁ হরে বলুন কৃষ্ণ। কেমন লাগবে? সেটা সেটা ভালো লাগবে না, সেটা খারাপ লাগবে। কেন বলুন তো? কেননা ওতে বালি আছে তাই। পায়েস বালি দিয়ে কখনো কেউ রান্না করে না। না। কেউ যদি বালি দিয়ে পায়েস রান্না করে তাহলে বুঝতে হবে যে খামখেয়ালি করেছে। হ্যাঁ। খামখেয়ালি ভাবে যদি আপনি কাজ করেন সেই কাজে কেউ খুশি হবে না, আপনি তো খুশি হবেনই না, আর বাকি যারা সেই ফলের ভোগ করবে সেটাও তারাও খুশি হবে না। খেয়াল খুশি মতো মানুষ অনেক কাজ করে, খেয়াল খুশি মতো কর্ম। 3 নাম্বার হচ্ছে নৈষ্কর্ম, মানে কাজ না করে। যে কেউ কেউ যদি কাজ না করে বেকার বসে থাকে, কে শান্তি পাবে বলুন দেখি? কতদিন একটা বেকার যুবককে আপনি খাওয়াবেন? যতই আপনার আদরে সন্তান হোক, এক সময় তো আপনি তাকে খাইয়ে এসছেন, এখন সে উপার্জনে সক্ষম হয়েছে অথচ বেকার বসে আছে বাড়িতে, কতদিন আপনি চালাবেন বলুন? তো নৈষ্কর্মটাও মানুষকে সুখ দেয় না, খেয়াল খুশি মতো কর্ম মানুষকে সুখ দিতে পারে না, আর নিজেও সুখী হয় না মানুষ। কর্তব্য কর্ম সেটা একটা সুখ আছে। কর্তব্য কর্ম আপনি একটা শান্তি পাবেন। আমি ছেলে মেয়েগুলোকে মানুষ করলাম, মেয়েটার ভালোভাবে বিবাহ দিয়ে দিলাম, ছেলেটা একটা কাজ পেয়ে গেল, আমার জীবন সার্থক। তো কর্তব্য কর্মে একটা সুখ আছে, খেয়াল খুশি মতো কর্মে কোনো সুখ নাই। আর নিষ্কর্মা হয়ে বসে থাকলে তো কোনোই সুখ নাই। এবার কর্তব্য কর্ম হচ্ছে প্রকৃতির 3টি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশি মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম। আর কর্তব্য কর্ম সম্পাদন না করাকে বলা হয় নৈষ্কর্ম, যেটা আমরা ইতিমধ্যেই আহ, বলেছি। ভগবান অর্জুনকে নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছেন, যে তুমি নিষ্কর্মা হয়ে যুদ্ধ ছেড়ে দিয়ে বনে গিয়ে বসে থাকবে, আহ, এটা হতে উনি নিষেধ করেছেন, নিষ্কর্মা হতে নিষেধ করেছেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত হইও না, কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম করে যেতে, লাভ ক্ষতি জয় পরাজয়ের কথা বিবেচনা না করে তুমি কর্ম করো। কারণ মানুষ যখন তার
কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড়বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ ভোগ করে। আচ্ছা, এটা তো একটা ব্যাখ্যা গেল। এবার কর্তব্য কর্ম নিয়ে আলোচনা করছেন। কর্তব্য কর্মকে আবার তিন ভাগে ভাগ করা যায়: বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম এবং আকাঙ্ক্ষিত কর্ম। কোন রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিবদ্ধ কর্তব্য হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের আশা না করে আপনি এই যে পরিবারের সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, আরো যারা আছে সদস্য, সবার সেবা করে চলছেন, কোনো ফলের আশা নেই আপনার, তাহলে এটা আপনার বিধিবদ্ধ কর্তব্য কর্ম, এটা সত্যগুণে হচ্ছে। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম গুণের, যে গুণেরই প্রভাবে হোক না কেন তা অশুভ। ঠিক আছে? ফলের আশা নিয়ে যদি কর্তব্য কর্ম করেন তাহলে সেটা ঠিক না। সেটাকে বলা হবে ব্ল্যাকমেলিং করা। আপনি রান্না করবেন, যদি কালকে একটা আপনাকে শাড়ি কিনে দেয় তাহলে আপনি রান্না করবেন। আগে শাড়ি কেন, তাহলে রান্না করবেন। বলুন দেখি, সংসার সুখের হবে? আপনি একটা কাজ করবেন, তার বিনিময়ে কিছু নেবেন, তো সেটা রজগুণ, সত্যগুণ, তমগুণ যাই হোক না কেন সেটা শুভ নয়। কারণ ফলের প্রত্যাশা করা মানেই কর্মবন্ধনে আবদ্ধ হওয়া। কর্তব্য কর্ম সকলকেই করতে হয়, কিন্তু কোন রকম ফলের আশা না করে নিরাসক্ত ভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকার ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহে মুক্তির পথে চালিত করে। কৃষ্ণ এটাই অর্জুনকে বলেছেন, কর্তব্য কর্ম নিষ্কাম ভাবে করো, ফলের আশা না নিয়ে কর্তব্য কর্ম করো। ফলের আশা না নিয়ে কর্ম করতে মানুষের কতদিন ভালো লাগবে বলুন দেখি? কতদিন উৎসাহ থাকবে? উৎসাহ তো হারিয়ে যাবে, তাই না? তো সেই জন্য কৃষ্ণ এই শ্লোকটিতে, বা আমরা 38 নম্বর শ্লোকে একই কথা বলা হচ্ছে। এই দুটো শ্লোকেই পরোক্ষভাবে তিনি বলতে চাইছেন যে আমি বলছি তুমি করো, আমি বলছি তুমি নিষ্কাম ভাবে কর্ম করো, আমি চাইছি তুমি নিষ্কাম ভাবে কর্ম করো। তো কৃষ্ণের কথা যদি আমরা মাথায় রাখি যে কৃষ্ণ চেয়েছেন আমরা নিষ্কাম ভাবে কর্ম করব, তাহলে কিন্তু আপনি করে যেতে পারবেন। তা নাহলে শুধু শুধু নিষ্কাম ভাবে কর্ম আপনি বেশি দিন করতে পারবেন না। কৃষ্ণের প্রতি আমাদের একটা ভালোবাসা যদি থাকে, তাহলে কৃষ্ণ যা বলছেন সেটা আমরা মানবো। কৃষ্ণ চেয়েছেন আমরা নিষ্কাম ভাবে কর্ম করি, তাহলে আপনি দীর্ঘস্থায়ী নিষ্কাম ভাবে কর্ম করতে পারবেন। তা নাহলে 2-4 দিন করবেন, তারপরে আর ভালো লাগবে না। সবার বাড়ির স্ত্রীরা বেতন পাচ্ছে, আর আমাকেই বেতন দেয় না, বলুন? সবার বাড়ির স্ত্রীরা যদি বেতন পায় আর আপনি ধরুন বেতন পাচ্ছেন না, কয়দিন নিষ্কাম ভাবে কাজ করবেন বলুন দেখি? 2-4 দিন পরে তো আপনারও মাথা খারাপ হয়ে যাবে। পাড়া প্রতিবেশীরা বলছে এই তো আমি 8,000 টাকা পেলাম আগের মাসে বেতন, রান্না টান্না ঘর দর পরিষ্কার পরিষ্কার করি, 8,000 টাকা। আপনার বলুন কতদিন মন স্থির থাকবে? তো এই জন্য ওই কৃষ্ণ চেয়েছেন যে আমাকে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করতে হবে। আমি কৃষ্ণকে যদি ভালোবাসতে পারি, কৃষ্ণের কথা আমি মানতে পারবো। কৃষ্ণকে যদি ভালো না বাসি, কৃষ্ণের কথা আমি শুনবো কেন? পরোক্ষভাবে কৃষ্ণ অর্জুনকে বলছেন, এবং অর্জুনের মাধ্যমে আমাদেরকেও বলছেন যে আমি চাইছি হে অর্জুন তুমি
নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করো। তুমি যেহেতু আমার সখা, সখার কথা রাখো। যদিও কৃষ্ণ গুরুর ভূমিকা পালন করছেন, গুরুদেবকে আমরা ভালোবাসি, তাই গুরুদেবের কথা আমরা পালন করি। কৃষ্ণকে যখন ভালোবাসবো তখন কৃষ্ণের কথা আমরা পালন করতে পারবো। তা না হলে কিন্তু কৃত্রিম ভাবে এই জয় পরাজয় লাভ ক্ষতির কথা বিবেচনা না করে কর্ম করা বেশি দিন সম্ভব হবে না। পরের শ্লোক। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্যা সমত্যম যোগ উচ্যতে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বললাম না, সেটা হচ্ছে সংকটকালীন কর্মটা কি। সপ্তম স্কন্ধের ভাগবতমে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে এই সংকটকালীন কর্ম সম্বন্ধে বলেছেন। ব্রাহ্মণ যদি সংকটে পড়ে, তার সংসার চলছে না, তাহলে ব্রাহ্মণ কি করতে পারে? ব্রাহ্মণ বৈশ্য বৃত্তি গ্রহণ করতে পারেন, অর্থাৎ চাষবাস করতে পারে। হম, এটা তার পক্ষে অনুমোদিত। তা না হলে তিনি ক্ষত্রিয় বৃত্তি করতে পারেন, যেমন দ্রোণাচার্য করেছিলেন। সংকটে পড়ে গিয়েছিলেন, তাই গুরুকুলে অস্ত্র শিক্ষা দিচ্ছিলেন রাজকুমারদের। তার থেকে বেতন যা পাচ্ছিলেন তাতে সংসার চালাচ্ছিলেন। তো সংকটকালীন পরিস্থিতিতে ব্রাহ্মণ চাষবাস করতে পারে, ভিক্ষাও করতে পারে। ভিক্ষাবৃত্তির কথাও বলা হয়েছে। ভিক্ষা করেও যদি না পাচ্ছে, তখন তিনি চাষবাস করতে পারেন, অথবা এই ক্ষত্রিয় যে বৃত্তি, যুদ্ধ কলা কৌশল শেখানো, এটা বেতনের বিনিময়ে এটা কাজ উনি করতে পারেন। এটা ভাগবতমে লেখা আছে। তেমনি ক্ষত্রিয় যদি সংকটে পড়ে যায় তাহলে কি করবেন? তিনি বৈশ্যের বৃত্তি গ্রহণ করতে পারেন, অথবা ব্রাহ্মণের বৃত্তিও গ্রহণ করতে পারেন। সংকটে পড়ে গেছে, হয় বৈশ্যের বৃত্তি গ্রহণ করবেন, বিজনেস আদি করবেন, আর না হলে ব্রাহ্মণের বৃত্তি করতে পারেন। বৈশ্য যদি সংকটে পড়ে যায় তিনি কি করবেন? শূদ্রের বৃত্তি গ্রহণ করবেন। আর শূদ্র যদি সংকটে পড়ে যায়, শূদ্র সংকট তো এখন সারা বিশ্বে দেখা দিয়েছে। চাকরি বাকরি নেই, কাজকর্ম নাই, বেকার, শুধু ভাওতা দিয়ে চলছে সরকার। এই দেবো সেই দেবো, ডাবল ডাবল চাকরি দেবো, এই করব সেই করব, সব বেকার ঘুরে বেড়াচ্ছে ছেলেপেলে গুলো। তো শূদ্রদের সংকট চলছে। তা এই পরিস্থিতিতে শূদ্রদের কাজের ব্যবস্থা যদি না হয়, তাহলে তারা কিভাবে কি করবে? তো শূদ্র, ভাগবতমে নারদ মুনি আরেকটা কথা বলেছেন, যে ব্রাহ্মণরা যেহেতু তাদের বৃত্তি ছেড়ে দিয়েছে, তারা আর ব্রাহ্মণের যজন যাজন পঠন পাঠন করছে না, তাহলে একটা সমাজে সংকট দেখা দিয়েছে। এই সংকটকালীন পরিস্থিতিতে শূদ্রদেরকে ট্রেনিং দিয়ে শিক্ষিত করে ব্রাহ্মণের কাজ করাতে হবে। নারদ মুনি বলছেন, কলিযুগে যেহেতু ব্রাহ্মণেরা তাদের নিজের কাজ ছেড়ে দিয়েছে, তাই সমাজে একটা সংকট চলছে, ব্রাহ্মণের কাজ করার লোক নেই। এখন কি করে সেই সমস্যাটা মেটানো যাবে? শূদ্র যারা আছে তাদেরকে ট্রেনিং দিয়ে শিক্ষিত করতে হবে, তারপরে ব্রাহ্মণ তৈরি করতে হবে তাদেরকে। এটাই আমরা ইসকনে আমরা দেখতে পাচ্ছি। যারা এই ট্রেনিং নিচ্ছেন, ভক্তি শাস্ত্রী করছেন, পরীক্ষা দেবেন, পাশ করবেন, তা ব্রাহ্মণ দীক্ষা নেবেন, তারপরে আবার যাগযজ্ঞ অর্চনা আদি করার ট্রেনিং নেবেন, তারপর ব্রাহ্মণের কাজ করবেন। তো শূদ্র কে ট্রেনিং দিয়ে ব্রাহ্মণ বানানো,
এটা নারদ মুনি বলেছেন ভাগবতমে। সংকটকালীন পরিস্থিতি, এই জন্য এখানে বলা হচ্ছে সংকটকালীন কর্ম। আর আকাঙ্ক্ষিত কর্ম মানে কামনা বাসনা নিয়ে কর্ম করা, যেটাকে আকাঙ্ক্ষিত কর্ম বলা হচ্ছে, ফলের বাসনা নিয়ে কর্ম করা। ওকে, 48 নম্বর শ্লোকের অনুবাদ। হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। যোগা ডে কয়েকদিন পরে আমরা দেখতে পাবো। যোগা ডে, মানুষ নানা রকম যোগ ব্যায়াম অনুশীলন করবেন সারা বিশ্বের মানুষ। কিন্তু প্রকৃত যোগ হচ্ছে এখানে এই শ্লোকে বলা হচ্ছে 48 নম্বর শ্লোকে। যোগ কাকে বলে? যোগ হচ্ছে যিনি কর্মের সিদ্ধি ও অসিদ্ধিতে সমবুদ্ধি, তিনি, সেই স্থিতিটাকেই বলা হয় যোগ। আপনি একটা কাজ করলেন, সাকসেস হতে পারেন, ফেলও হতে পারেন, ফেলিওর হতে পারেন। যদি আপনি স্থির থাকেন তাহলে আপনি যোগী। এইটাকেই বলা হচ্ছে যোগ। বুঝতে পারছেন? এই যে ভোট হয়ে গেল, ইলেকশন রেজাল্ট বেরিয়ে গেল, কেউ জিতলো কেউ হারলো, কেউ জিতেছে কেউ হেরেছে। তো যারা হেরেছে তারা যদি মন মানসিকতা স্থির রেখে থাকতে পারে তাহলে যোগী। আর যারা জিতলো তারাও যদি তাদের আনন্দ উচ্ছ্বাসকে দমিয়ে রাখতে পারে তাহলে তারাও যোগী। এই আনন্দ উচ্ছ্বাস দেখাতে গিয়ে লোকের যদি ঘরবাড়ি পুড়িয়ে ঘরবাড়ি ভেঙে মাথা ফাটাফাটি করি তাহলে সে যোগী না, সে শাস্তিপ্রাপ্ত, শাস্তির যোগ্য। সুখে দুঃখে যেই পরিস্থিতি থাক, আপনি যদি সমবুদ্ধি হয়ে রয়েছেন তাহলে আপনি যোগী। জয় পরাজয় আপনি সমবুদ্ধি, তাহলে আপনি যোগী। কার্যের সিদ্ধি বা অসিদ্ধিতে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। এই যোগের সংজ্ঞা এখানে দেওয়া হলো। 49 নম্বর শ্লোক। দূরে নাহি অবরম কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম নিচ্ছ কৃপণা ফল হে তব। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। কৃপণ কথাটা আমরা 7 নম্বর শ্লোকে পেয়েছিলাম, অর্জুন নিজেকে কৃপণ বলছেন। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অর্জুন কৃপণ বলার পিছনে হচ্ছে ভগবানের সেবায় তিনি তার শক্তি সামর্থ্য ব্যবহার করতে চাইছেন না, সেই জন্য তাকে বলা হচ্ছে কৃপণ। তিনি নিজেকে বলছেন আমি একজন কৃপণ, আমার এত অস্ত্র শস্ত্র আছে হে কৃষ্ণ, আমি এগুলি তোমার সেবায় লাগাতে চাইছি না, তো আমি কৃপণ। তো সেটা বোঝা যায় যে ব্যবহার করতে চায় না, তার আছে অথচ দিতে চায় না, খরচা করতে চায় না ভগবানের সেবায়, তাহলে সে কৃপণ। ভগবানের সেবা না হলেও জনগণের সেবাও যদি কেউ খরচা করতে চায় না তাহলে তাকে কৃপণই বলা হয়। কিন্তু এখানে কৃপণের আরেকটা সংজ্ঞা দেওয়া হচ্ছে, যে কর্মের ফল, যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। 47 নম্বর শ্লোকে বলা হলো মা ফলেষু কদাচন, কর্মের ফলের আশা করো না। যে কর্মের ফলের আশা করবে সে হচ্ছে কৃপণ। তো যারা কর্মফলের আশা করে না তারা ব্রাহ্মণ। কৃপণের উল্টোটা হচ্ছে ব্রাহ্মণ। এখানে বলা হলো ভক্তি যোগের অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। এর মানে কি? অর্থাৎ ভক্তি মিশ্রা কর্ম, ভক্তি যোগের অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো।
বা বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। এটা আমরা ইতিমধ্যেই যে আমাদের যোগশিরি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেই যোগশিরিতে আমরা আলোচনা করেছি ভক্তিনিষ্ঠা কর্ম মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ, বুদ্ধিযোগ, কর্ম সন্ন্যাস যোগ, কর্মযোগ ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করা হয়। বুদ্ধিযোগ মানে হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম। বুদ্ধিযোগ কথাটার মানে হচ্ছে ভক্তি মিশ্রা কর্ম, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্তব্য কর্ম করা ও সাথে সাথে ভক্তির অনুশীলন করা। প্লাস ভক্তি অনুশীলন করা। এটা হচ্ছে বুদ্ধিযোগ, যাকে বলা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্ম করলেই তো সকাম কর্ম থেকে দূরে থাকা যাবে। তা বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো, অর্থাৎ ভক্তি মিশ্রা কর্ম নিষ্কাম কর্ম করো, যাকে বুদ্ধিযোগ বলা হচ্ছে। সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করে তারা হচ্ছে কৃপণ। বুদ্ধিযোগ কথাটা মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ, মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করবে, আর তার সাথে সাথে ভক্তি অনুশীলন করুন। কিন্তু অর্জুন বুদ্ধিযোগ মানে ভেবেছিলেন জ্ঞান যোগ। কৃষ্ণ এটা বলছেন কৃষ্ণের মতে বুদ্ধিযোগ মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ। তা অর্জুন ভাবছেন কি ভাবছেন না, এটা আমরা পরের অধ্যায়ে দেখতে পাবো। অর্জুন ভাবছেন বুদ্ধিযোগ মানে জ্ঞানযোগ। ভক্তি মিশ্রা জ্ঞান বা জ্ঞান যোগ। কৃষ্ণ বলছেন বুদ্ধিযোগ মানে হচ্ছে নিষ্কাম কর্মযোগ বা ভক্তি মিশ্রা কর্ম, কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করা আর ভক্তির অনুশীলন করা। কিন্তু অর্জুন ভাবছেন বুদ্ধিযোগ মানে জ্ঞানযোগ বা কর্মত্যাগ। এটা ভেবে বসে আছে বুদ্ধিযোগ মানে কর্মত্যাগ করা। তাই উনি তৃতীয় অধ্যায়ের শুরুতে গিয়ে বলবেন যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আপনি একবার বলছেন কর্ম করতে, একবার বলছেন কর্ম ত্যাগ করতে। এই প্রশ্নটা উনি করবেন, সেই জন্য আগে ভাগে আমি আপনাদের বিষয়টা অবগত করালাম।
এই শ্লোকটা নিয়ে অর্জুনের বিভ্রান্তি আসবে। অর্জুন ভাবছেন বুদ্ধিযোগ মানে তো কর্ম ত্যাগ করা, জ্ঞান যোগ মানেই কর্ম ত্যাগ করা। কিন্তু কৃষ্ণ বলছেন যে না, বুদ্ধিযোগ মানে তো কর্ম করা, নিষ্কাম ভাবে কর্ম করা। এই দুটো, দুইজনের কথা মানে কৃষ্ণের কথা বুঝতে অর্জুনের একটু ভুল হয়েছে, যে জন্য তিনি পরবর্তীতে আবার প্রশ্নও করবেন। ওকে, আমরা 50 নম্বর শ্লোকে যাচ্ছি। বুদ্ধি যুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। যিনি ভগবত ভক্তি অনুশীলন করেন তিনি এই জীবনেই পাপ ও পুণ্য উভয় থেকেই মুক্ত হন। অতএব তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো, সেটি হচ্ছে সর্বাঙ্গীন কর্মকৌশল। এই যে দেখুন, নিষ্কাম কর্মযোগ, কৃষ্ণ নিষ্কাম কর্মযোগের কথা বলছেন। নিষ্কাম কর্মযোগ, যাকে বুদ্ধিযোগ বলা হচ্ছে, এটাই হচ্ছে কর্মকৌশল। নিষ্কাম কর্মযোগটাই হচ্ছে কর্মকৌশল। সর্বাঙ্গীন কর্মকৌশল। সর্বাঙ্গীন কর্মকৌশল, নিষ্কাম কর্মযোগটাই কৃষ্ণ। আমরা দেখবো এই প্রথম 6 অধ্যায়ে এই নিষ্কাম কর্মযোগ করার কথাই অর্জুনকে বারবার বলবেন। এটাই করো, এটাই করো, এটাই কর্মের কৌশল। এইভাবে যদি তুমি কর্ম করো তাহলে তোমাকে কর্মবন্ধনে পড়তে হবে না। কর্মজম বুদ্ধি যুক্তা হি ফলম ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। দেখুন, এই কর্মকৌশল মেনে যদি আপনি কর্ম করেন, ভক্তি নিষ্ঠা বা নিষ্কাম কর্ম, তাহলে আপনি সমস্ত প্রকার বন্ধন থেকে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবেন। এটাই হচ্ছে নিষ্কাম কর্ম করার ফল, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হবে। যদা তে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শ্রোতব্যস্য শ্রুতস্য চ। এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। অর্থাৎ আমরা যখন নিষ্কাম ভাবে কর্ম করব, তখন আমরা এতদিন যা প্রলোভনযুক্ত শাস্ত্রের কথা শুনেছি সেগুলো আমাদেরকে আর প্রভাবিত করবে না। সেই সমস্ত প্রলোভন থেকে আমরা মুক্ত হতে পারবো যদি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করি। তাহলেই প্রলোভনযুক্ত শাস্ত্রের কথা আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না। এটাই হবে লাভ নিষ্কাম ভাবে কর্ম করার। এক তো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হব, দ্বিতীয়ত আমাদের আর এই সমস্ত প্রলোভনযুক্ত কথাগুলি আমাদের আর প্রভাবিত করবে না, যদি আমরা নিষ্কাম ভাবে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যাই। এই শ্লোকের তাৎপর্য শ্রীল প্রভুপাদ মাধবেন্দ্র পুরীপাদের একটি উদ্ধৃতি দিয়েছেন কথা। তিনি বলছেন, সন্ধ্যা বন্দনম ভদ্রমস্তু ভবতো ভো স্নান তুভ্যম নমো ভো দেবা পিতরস্য তর্পণ বিধৌ নাহম ক্ষমো ক্ষম্যতাম।
যত্র কাপি নিষদ্য যাদব কুলোত্তম অস্য কংসদ্দিশ স্মারম স্মারম অহম হারামি তদলম মন্যে কিমন্যেন মে। হে ব্রাহ্মণ, হে ভগবান, সন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আর আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। তা গায়ত্রী করতে চাইছেন না উনি, আর যে আমি আর গায়ত্রী করব না, ত্রিসন্ধ্যায় আমাকে হে গায়ত্রী দেবতাগণ ক্ষমা করুন, পিতৃগণ ক্ষমা করুন, আমি আর আপনাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারবো না। কেন না? আমার এখন সব সময় কৃষ্ণের কথা স্মরণ হচ্ছে, তাই আমি আর গায়ত্রীও করতে পারবো না, আমি আর আপনাদের উদ্দেশ্যে তর্পণ আদিও করতে পারবো না। তো এইটা আমরা রাতারাতি তো করতে পারি না। আমাদের হরিনাম করতে হবে, ব্রাহ্মণ দীক্ষিত হলে গায়ত্রী জপ করতে হবে, আমরা ছেড়ে দিতে পারি না, আমাদের করতে হবে। কিন্তু যদি আমরা এই কর্মকৌশল মেনে নিষ্কাম ভাবে ভগবত উদ্দেশ্যে সেবা করতে করতে শুদ্ধ হয়ে যাই, অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হই, তখন আমাদের আরো এগুলো না করলেও চলবে। কিন্তু ততদিন যতদিন না পৌঁছাচ্ছি শুদ্ধ ভক্তি স্তরে, ততদিন আমাদেরকে কিন্তু সব পালন করতে হবে। সেটি পরবর্তী তাৎপর্যে প্রভুপাদ পরবর্তী অংশে বলছেন। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। আচার অনুষ্ঠান পালন করবে না মানে যে সব আমিষ আহার টাহার সব করবে? আরে না না, সেই রকম নয়। এখানে আচার অনুষ্ঠান মানে এই যে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে কর্তব্য কর্ম রয়েছে, সেই সমস্ত আচার অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, না আমিষ খাওয়ার কথা বলা হয়নি। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না, অর্থাৎ যজ্ঞ, তপস্যা ইত্যাদি আর করার দরকার নেই। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দ ব্রহ্মের স্তর উন্নীত হয়েছেন। শব্দ ব্রহ্ম হচ্ছে বেদ, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদ এর আর কোনো প্রয়োজনীয়তা নেই। মানে বেদের কর্মকাণ্ড তাকে আর অনুশীলন করতে হবে না, বা জ্ঞানকাণ্ড, উপনিষদের জ্ঞানকাণ্ড আর অনুশীলন করতে হবে না। এটি বলা হচ্ছে শব্দ ব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছে। শব্দ ব্রহ্ম বেদকে বলা হয়। বেদ, উপনিষদ, সমস্ত শাস্ত্র এগুলিকে শব্দ ব্রহ্ম বলা হয়। 53 নম্বর শ্লোক। শ্রুতি বিপ্রতি পণ্যাতে যদা স্থাস্যসি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। এই শ্লোকটার ব্যাখ্যা আমরা পরবর্তী ক্লাসে করব।
আপনারা 54 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য পড়ে আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।